রবিবার দেশজুড়ে সম্পন্ন হয়েছে নিট পরীক্ষা, আর সেই নিট পরীক্ষায় এবার প্রশংসনীয় ভূমিকায় দেখা গেল পুলিশকে। ভাবছেন কি হয়েছে? চলুন তাহলে খোলসা করেই আপনাদেরকে বলি ঠিক কি হয়েছে সেই বিষয়টা। পূর্ব বর্ধমানে নিট পরীক্ষা দিতে আসার পথে দুর্ঘটনার কবলে পড়ে এক পরীক্ষার্থীর গাড়ি। এদিকে পরীক্ষা শুরু হওয়ার সময় প্রায় হয়ে গিয়েছে, পৌঁছতে দেরি হলে পরীক্ষা বাতিল হতে পারে। ফলে খুব দুশ্চিন্তায় পড়ে ওই পরীক্ষার্থী। আতঙ্কে কার্যত কান্নাকাটি শুরু করেন ওই পরীক্ষার্থী আর তার মা। আর ঠিক তখনই মুশকিল আসানের ভূমিকায় দেখা যায় ট্রাফিক ওসিকে। তিনি উদ্যোগ নিয়ে বাইকে করে পরীক্ষার্থীকে সময়ের মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন। একবার আপনাদেরকে শোনাই পরীক্ষার্থীর বাবা ইউনুস মিতা, তিনি কি বলছেন তার বক্তব্য। আমি হেঁটে হেঁটে আসছিলাম, অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ি দিয়ে। আমাদের স্যার, আমাদের ট্রাফিক স্যার চিন্ময়বাবু, উনি আমাকে পৌঁছে দেবেন। তাড়াতাড়ি নালে পরীক্ষা দিতে পারতেন না। মানে খুবই কৃতজ্ঞতা করলাম, এত নালে পরীক্ষাটা দিতে পারতাম না। স্যার বিশাল উপকার করেছেন আমার। এবার পরীক্ষার্থীর মায়ের বক্তব্যও আপনাদেরকে শোনাবো। নেট এক্সাম ছিল, তারপর আসছিলাম আমাদের গাড়ির সাথে একটু ডাম্পারের একটু ঠোকাঠুকি হয়ে যায়। কোথায় বাড়ি আপনাদের? জয়রামবাটি। জয়রামবাটি কোন থানা? তো হচ্ছে কতুলপুর। কতুলপুর জয়রামবাটি থানা। তারপর হচ্ছে আসছিলাম, আস্তে আস্তে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অ্যাক্সিডেন্ট হতে বড়বাবু চিন্ময়বাবু এখানে ছিলেন, আসলেন। আর সে আমাদের যত্ন সহকারে এক্সাম হলে এখানে পৌঁছে দেন ছাত্র 35 মিনিট। ভীষণ খুব কান্নাকাটি করছিল, আমি কান্নাকাটি করছিলাম যে আর পৌঁছাতে পারবো না। ওনার সঙ্গে আরো সহযোগী আরো একজন ছিলেন, তার আমি ঠিক নাম বলতে পারছি না। তাদের সহযোগিতায় আমি ভীষণ খুশি। আমার ভীষণ ভয় লাগছিল, ওনারা যত্ন সহকারে মেয়েকে ভেতরে ঢুকিয়ে দিয়ে আসছে। আমি মানে খুব ওনাদের কাজে আমি খুব খুশি, খুব খুশি। বাবু, ঠিক আছে, বাবু আরেকজন ছিলেন ট্রাফিক অফিসার, তিনি আমাদেরকে খুব যত্ন সহকারে সচেষ্টায় নিজের মনে করে একদম রুমে ঢুকিয়ে দেয়। ট্রাফিক ওসির ওই উদ্যোগের প্রশংসা করছেন প্রত্যেকে। এবার পরীক্ষার যিনি অবজারভার, তিনি বিষয়টিকে কিভাবে দেখছেন আসুন শোনাই। এই নিট পরীক্ষা চলছে আজকে। আমি নিটের অবজারভার। এনার মেয়ে ক্যান্ডিডেটটির অ্যাক্সিডেন্ট হয়েছিল রাস্তায়, তো আমাদের ট্রাফিক ওসি চিন্ময়বাবু উনি সেই মেয়েটিকে এবং তার গার্জেনকে সময়ের মধ্যে এখানে পৌঁছে দেওয়ার জন্য অ্যাজ এ অবজারভার এবং এনটিএ বোর্ডের তরফ থেকে, ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে আমরা কৃতজ্ঞতা জানাই ওনাকে। উনি আগেও এরকম অনেকজনকে সাহায্য করেছেন, আমরা জানতে পেরেছি। আজকেও এটা যে করার জন্য সে মেয়েটি পরীক্ষা দিতে পারবে এবং পরবর্তীকালে হয়তো ডাক্তার হলে অনেকজনের সেবা করতে পারবে। একজন মানুষ হিসেবে ওনাকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ সুজাতা মেহরা তার রিপোর্টে কি রেখেছেন আসুন দেখায়। বাঁকুড়া জেলার কতুলপুর থানার জয়রামবাটি গ্রাম থেকে এক নিট পরীক্ষার্থী বর্ধমান শহরে অর্থাৎ পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের একটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে আসছিল। মাঝিপড়ে সদরঘাট ব্রিজ, সেই সদরঘাট ব্রিজের কাছে কিন্তু এই যে পরীক্ষার্থী তার যে পরিবারের সঙ্গে আসছিল, সেই 4 চাকা গাড়িটি কিন্তু দুর্ঘটনা কবলে পড়ে। এটি ডাম্পারের সঙ্গে তাদের 4 চাকা গাড়ি সংঘর্ষ হয় এবং তার ফলে কিন্তু দুর্ঘটনা ঘটে এবং সেই দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ সেখানে যানজটের সৃষ্টি হয়ে যায়। এর ফলে এই যে পরীক্ষার্থী সাবিনা, এই পরীক্ষার্থীর পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর কিন্তু একটা সমস্যা হয়ে পড়ে। এক তো গাড়ি দুর্ঘটনায় পড়েছে, অন্যদিকে যানজটের সৃষ্টি হয়েছে। প্রচণ্ড ব্যস্ততম রাস্তায় সদরঘাট, যদি রবিবার ছিল সেদিন, কিন্তু নিট পরীক্ষা দিন এইরকম একটা ঘটনা, তার ফলে কিন্তু যথাযথভাবে পরিবার খুবই আতঙ্কিত হয়ে পড়ে। তারা ভাবে যদি পরীক্ষা দিতে না পারে সাবিনা, স্বাভাবিকভাবেই কিন্তু কান্নাকাটি পড়ে যায় মা এবং মেয়ের মধ্যে। মা রুবিনা বিবি এবং বাবা রহমতুল্লাহ সঙ্গে কিন্তু মেয়ে সাবিনা আসছিলেন এবং 4 চাকা গাড়ি করে আসছিলেন। দুর্ঘটনা কবলে পড়েছে গাড়ি। এই খবর পাওয়ার পর কিন্তু সেখানে পৌঁছায় ট্রাফিক পুলিশ, অর্থাৎ বর্ধমানের বীরহাটার যে সাব ট্রাফিক তার যে ওসি রয়েছেন চিন্ময় ব্যানার্জি, তার টিমকে নিয়েও তিনি সেখানে পৌঁছান। একদিকে যেরকম সেখানে দুর্ঘটনার বিষয়টাকে খতিয়ে দেখার বিষয় থাকে পুলিশের, সেটাও কিন্তু যেমন তিনি যখন করছিলেন সেই সময় তিনি দেখতে পান যে এই পরিবারের কিন্তু কান্নাকাটি পড়ে গেছে। যথারীতি যে পরীক্ষার্থী তিনি কাঁদছেন এবং তার মাও কিন্তু কান্নাকাটি করছে। ঘটনা কি জানতে চান এবং জানতে পারেন যে এই পরিবারটি কিন্তু পরীক্ষা দেওয়াতে নিয়ে আসছিল তাদের মেয়েকে।
স্বাভাবিকভাবেই একটা প্রশ্নচিহ্ন যে এই যে যানজটের সৃষ্টি হয়েছে এবং তারা কিভাবেই বা পরীক্ষা কেন্দ্রে পৌঁছবে নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট সময় যদি পরীক্ষা কেন্দ্রে না পৌঁছাতে পারেন তাহলে কিন্তু একটা এই যে মেয়েটি যে পরীক্ষার্থী তার কিন্তু একটা বিশাল বড় একটা ঘাটতি হয়ে যাবে, একটা মনোবল ভেঙে যাবে, এরকম পরিস্থিতির মুখে পড়ে রয়েছে পরিবারটি। চিন্ময় ব্যানার্জি যিনি ট্রাফিক ওসি রয়েছেন বর্ধমান বীরহাটার সাব ট্রাফিকের, তিনি কিন্তু তৎক্ষণাৎ তাদেরকে আশ্বস্ত করেন যে কোনো চিন্তা নেই, তিনি তাদেরকে সময়ের মধ্যেই কিন্তু পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেবেন। বর্ধমান শহরেরই কোর্ট কম্পাউন্ড এলাকার একটি স্কুলে তাদের মেয়েটি পরীক্ষা কেন্দ্র, স্বাভাবিকভাবেই কিন্তু খুব দ্রুততার সঙ্গে পৌঁছতে হবে কেননা সময় মোটামুটি বেশি নেই কো। সেই মুহূর্তেই চিন্ময় বাবু কিন্তু ওই তার যে মোটর বাইক রয়েছে সেই বাইকেই যিনি পরীক্ষার্থী এবং তার বাবা দুজনকে বসিয়ে দ্রুত গতিতে কিন্তু পরীক্ষা কেন্দ্রে পৌঁছান এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন পরীক্ষার্থীকে। স্বাভাবিকভাবেই সেখানে যারা উপস্থিত ছিলেন তারা তো ধন্য করেন এবং মেয়ের পরিবারও কিন্তু যথেষ্ট রকমই কৃতজ্ঞতা প্রকাশ করে এই ট্রাফিক ওসি চিন্ময় ব্যানার্জির ওপর। সেখানে যিনি পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে ছিলেন তিনিও কিন্তু ধন্য করেন এবং তিনি বলেন যে এই যে চিন্ময় ব্যানার্জি তিনি এটা না করলে মেয়েটি কিন্তু অনেকটাই মানসিকভাবে দুর্বল হয়ে পড়তো। পরিবারের বক্তব্য যে মনোবল ভেঙে পড়তে বসেছিল মেয়েটি, মনোবলকে বাড়িয়েছেন কিন্তু এই চিন্ময় বাবু। মেয়ে ভালোভাবে পরীক্ষা দিয়েছে পরবর্তী ক্ষেত্রে জানা যায় এবং বেরিয়ে আসার পরও কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করেছে। অন্যদিকে মেয়ের পরীক্ষার্থীর সাবিনার যিনি মা রয়েছেন রুবিনা, তিনি জানাচ্ছেন যে এই যে নিট পরীক্ষার জন্য যে মেহনত করেছিল, যে ভাবে নিজেকে তৈরি করেছিল তাদের মেয়ে, এবার যদি পরীক্ষাটা না দিতে পারতো তার কিন্তু একটা খুব বড় একটা সমস্যা হয়ে যেত, মানসিকভাবে সে ভেঙে পড়তো। সেটা থেকে কিন্তু মেয়েকে বাঁচিয়েছেন আজকে ট্রাফিক ওসি চিন্ময় ব্যানার্জি। চিন্ময় ব্যানার্জির বক্তব্য যে তিনি তার কর্তব্য পালন করেছেন, মানুষের পাশে থাকাও কিন্তু পুলিশের কর্তব্য, কিন্তু এই যে পরীক্ষার্থী তিনিও যেন পরীক্ষায় সফল হন, ডাক্তার একজন ভালো ডাক্তার হয়ে তারপরে কিন্তু যেন মানুষের পাশে দাঁড়ান। এভাবেই কিন্তু মানুষের পাশে দাঁড়ানোটাই কিন্তু মনুষ্যত্ব এবং প্রতিটা মানুষের কর্তব্যের মধ্যে পড়ে। এই বার্তাও কিন্তু ট্রাফিক ওসি চিন্ময় ব্যানার্জি দিয়েছেন। এই সমগ্র বিষয় মিলিয়ে কিন্তু এই মুহূর্তে চিন্ময় ব্যানার্জিকে সকলেই ধন্য করছেন, প্রশংসার যোগ্য কাজ করেছেন ট্রাফিক ওসি এমনটাই বলছেন। অনেকে বলছেন তিনি কর্তব্য করেছেন, অবশ্যই কর্তব্য, কিন্তু সেটাও অনেকে ভালোভাবে নেভায় না। এই দিকে কিন্তু দেখা গেল যে রাজ্য পুলিশের ট্রাফিক ওসি চিন্ময় ব্যানার্জির এই যে কাজ, এটা কিন্তু যথেষ্ট প্রশংসনীয়। এর আগেও কিন্তু তিনি এরকম একাধিক কাজের সঙ্গে যুক্ত হয়েছেন বলে জানা যাচ্ছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন। আজ তাক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।